দুইটি টিকিট নিলাম 60 টাকা দিয়ে। আর এখানকার যারা লোকাল তাদের তো টিকিট লাগে না। আমরা চলে এসেছি প্রান্তিক লেকে। আসলে প্রান্তিক লেক সবুজে ছায়ায় ঘেরা একটি লেক, যেটা হচ্ছে প্রান্তিক লেক। আমরা প্রান্তিক লেকের ভিতরে এসেছি। আমরা ডানের দিকে যাব, ডান দিকে গেলে নিশ্চয়ই বেশ কিছু রাইডস আছে এবং ওখানে একটা লেক আছে। আমরা লেকটা ঘুরে দেখাবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। ভিতরে ঢুকতে এরকম একটা সিঁড়ি আছে নামার, আমরা সিঁড়ি দিকে নেমে যাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন, দিস ইজ প্রান্তিক লেক, গাছে ঘেরা একটি লেক। বান্দরবানের প্রান্তিক লেক নীরবতার এক জীবন্ত ছবি। পাহাড়ের কোলে শান্ত জলের আয়নায় ভেসে ওঠে আকাশ আর সবুজের গল্প। এখানে শব্দ থেমে যায়, কথা বলে শুধু প্রকৃতি। প্রান্তিক লেক আপনাকে নিজের মতো করে ছুঁয়ে দেবে। পাহাড়ের বুক জুড়ে নীরব এক গল্প, বান্দরবনের প্রান্তিক লেক। শান্ত জল, সবুজ ছায়া আর নিঃশ্বাস নেওয়ার মতো অনাবিল প্রশান্তি। জিপ কারের উপর থেকে ওই সাইড পর্যন্ত যাওয়া যাবে, চেষ্টা করবো জিপ কারে ওঠার। বন্ধুরা, এই প্রান্তিক লেকের খুব এক্সাইটিং একটা রাইডস জিপ লাইন। আমরা জিপ লাইনটা ট্রাই করার জন্য টিকিট নিয়েছি। টিকিটের মূল্য ধরেছে 100 টাকা। 100 টাকা দিয়ে জিপ লাইনের প্রান্তিক লেকের এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাওয়া যায়। এবং জিপ লাইনে ওঠার জন্য এখানে হেলমেট, দড়ি, অন্যান্য সরঞ্জামাদি কিন্তু এখানে আছে। এগুলো পরিয়ে দেন আমাদেরকে ওই সাইডে নিয়ে যাবে। প্রান্তিক লেকে এই জিপ লাইন যিনি চালায়, জিপ লাইনের ড্রাইভার, উনি ড্রাইভ করে মূলত এখান থেকে কেমনি কি করা যায় সবকিছু। আচ্ছা, এই যে জিপ লাইনে এখান থেকে ওই প্রান্তে যায়, এই কতদিন ধরে এটা চালু হয়েছে? ইয়েতে হবে বছরের 1 বছর খানিক না, মানে প্রতিদিনই মানুষ আসে না? মানে অনেকেই কি ভয়ে এরকম কান্না করে দেয়, এরকম ঘটনা কি ঘটে নাকি? সবাই তো প্রথমে ভয় পায়, তারপরে মাঝখানে যাওয়ার পরে আবার এসে বলে যে আমি আবার যাবো ভাই। ও আচ্ছা, তখন এক্সাইটমেন্টটা বেড়ে যায়, উত্তেজনাটা বেড়ে যায়। যাওয়ার সময় কোনো দুর্ঘটনা ঘটেছে কারোর সাথে? এই পর্যন্ত কোনো দুর্ঘটনা কারো ঘটে নাই। আমরা জিপ লাইনে উঠছি, এটা প্রান্তিক লেকের জিপ লাইন। আমরা যে ডান পাটা প্রথম ঢোকাতে হবে, মোটামুটি মনে হচ্ছে রিস্ক ফ্রি। আর নিচেও যদি পড়েও যায় ডুবার কিন্তু চান্স নাই, বিকজ পানি মনে হয় অত গভীর না, তাই না? না গভীর আছে, বেশি গভীর না। আর পড়ার সম্ভাবনা মনে হয় একেবারে কম, নাকি ভাই? 700 বান্ধে ফেলাইছেন, মোটামুটি আমাকে বান্ধে ফেলাইছে। এরপরে কি করবে কি জানে। ও আচ্ছা, হেলমেটও আছে, হেলমেটটাই পরি দেন। হেলমেট কি বাড়ি টাড়ি খাওয়ার ভয় না? আচ্ছা, হেলমেট আমি ক্যাপ খুলে হেলমেট পরে ফেলেছি। এটা কেবল কারের আমাদের টিকিট নিয়েছে 100 টাকা। না, 100 টাকা কেবল কার না, এটা কি বলে জিপ লাইন। জিপ লাইনের এই টিকিট 100 টাকা, বাট এটা কিন্তু এক্সাইটিং একটা মুভমেন্ট হবে আমার মনে হচ্ছে। এদিক হয়ে থাকবো না আমি, দাঁড়ান, আমার মোবাইলটা কই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। নিতে পারবো না, ভিডিও নিতে পারবো না? নিতে হবে, নিতে হবে, কষ্ট করে হলে নিতে হবে। এই সাইড থেকে নিতে পারলে ভালো হতো। যাই, মোবাইল পড়ে যাবে। এইভাবে যদি ধরি, আমি ধরবো কোথায়? 2 হাত ধরতে হবে? 1 হাত ধরলে সমস্যা আছে? হ্যাঁ, দাঁড়ান। এটা বুঝছি, সেটা তো হবে। দাঁড়ান, এটা বেশি লাগছে, একটু রিল্যাক্স করে দেন তো, একটু আরামে বসতে যেন পারে, পায়ে লাগতেছে। আরেকটু উপরে, হ্যাঁ, এটা আরেকটু তুলে দেন তো। দেন, অ্যাকশন ক্যামেরা থাকলে টেনশনই থাকতো না।
কোথায় ধরবো? এটা সহ? এখানে ধরো। এটা সহ ধরতে হবে? এটা যদি না ছাড়ে দিই তাহলে কিন্তু কি হবে? হ্যাঁ সেটা বললাম। দাঁড়া আমি দেখি রিল্যাক্স হয় না, রিল্যাক্স হয় না আরেকটু। আমি যেহেতু মোবাইল কি করবো, এটা আরেকটু দিকে রিল্যাক্স হয় না, এটাও রিল্যাক্স, এটা একটু রিল্যাক্স উপর দিকে তুলে দেন, ভিতরে তুলে দেন। বাবলা 500 করে দিলেই হবে। এখন 500 করে দেন। 500 করে দেন সামনের দিকে। দাঁড়ান দেখি একটু লাগে। আচ্ছা একটু আপনি পিছনে একদম চলে যান। দাঁড়ান একটু লাগে। এই যে এটাতে লাগে, এই জায়গাতে একটু প্লেস। না লাগুক, একটু উপর দিকে তুলে লাগবে না, আমি উঠছি তো ভাই, এটা অভিজ্ঞতা তো আমার আছে। হ্যাঁ আচ্ছা এখানে না রেডি, লাগবে না মনে, এটা পারবো না। এটার জন্য আনি লাগতেছে। এখানে ধরবো দুটা, মাথা একদম পিছনে। হ্যাঁ এইভাবে। রেডি রিল্যাক্স। ও যাও পাখি চলো।